আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মন আল্লাহ কোরআনের ৮৩ বার নামাজের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এমন ৪ শ্রেণীর লোক আছে যাদের নামাজ কখনো কবুল হবে না। চলুন আমরা সেই সকল মানুষ সম্পর্কে জানি। ১ নম্বর হচ্ছে গণকের দ্বারা ভাগ্য গণনাকারী। গায়েব বা ভবিষ্যতের সংবাদ একমাত্র মহান আল্লাহ ভালো জানেন। কোনো মানুষ বা জিন ভবিষ্যৎ সম্পর্কে জানে না। কেউ যদি গণক বা জিনের সাহায্যে নিজের ভাগ্য গণনা করে তাহলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে উপস্থিত হয়ে কোনো ভবিষ্যৎ বা গায়েবী বিষয় জানতে চেষ্টা করবে, সে ব্যক্তির নামাজ ৪০ দিন কবুল হবে না। ২ নম্বর হচ্ছে নেশাদ্রব্য গ্রহণকারী। ইসলামে নেশা করা হারাম, তাই হারাম থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের ফরজ। তবে কেউ যদি শয়তানের ধোকায় নেশাদ্রব্য পান করে তাহলে আল্লাহ তার নামাজ কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার ৪০ দিন পর্যন্ত নামাজ কবুল করবেন না। ৩ নম্বর হচ্ছে লোক দেখানো নামাজ। নামাজ ও অন্যান্য সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত। লোক দেখানো নামাজ আদায় করা শিরক। সুতরাং কোনো ব্যক্তি যদি লোক দেখানোর জন্য নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। আল্লাহ কোরআনে এই সম্পর্কে বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্যে দাঁড়ায়, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। ৪ নম্বর হচ্ছে অলসতা বশে নামাজ কাজাকারী। অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না, ইহকালেও না পরকালেও না। আর নামাজে অলসতা করা তো ভয়াবহ অন্যায়। আল্লাহ তাআলা নামাজে অলসতাকারীদের সম্পর্কে বলেন, অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন ছিল। আশা করি আপনারা এই ৪টি অভ্যাস পরিবর্তন করে ফেলবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।